সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই আমরা ভালো আছি। আমরা যারা এবার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2026-এ অংশ নিব তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড যেটা দেওয়া হয়েছে, এই অ্যাডমিট কার্ডে কিছু নির্দেশনা আছে, যে নির্দেশনাগুলো অত্যন্ত জরুরি। যারা এইবার আমরা প্রাইমারি পরীক্ষা দিব 9 তারিখ বিকেল 3টা থেকে পরীক্ষা শুরু হবে, সেই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছি তাদের কিন্তু টাইম ভিন্ন দেওয়া আছে। হ্যাঁ, তো এইখানে পরীক্ষার টাইমটা কিন্তু আমরা দেখলাম যে নতুন একটা নোটিশ আসছে, নোটিশে সেখানে বলা আছে যে শুক্রবার 3টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এইখানে আমরা এই অ্যাডমিট কার্ডের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমার কাছে মনে হয়েছে যে বিশেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড যখন আসে তখনও কিন্তু অ্যাডমিট কার্ডের যে নির্দেশনাগুলো থাকে সেগুলো সাধারণত অনেকেই দেখে না। তো এখানে প্রাইমারি শিক্ষক পরীক্ষা যে হবে, অ্যাডমিট কার্ডের মধ্যে যে নির্দেশনাগুলো আছে এই নির্দেশনাটা অবশ্যই ভালো করে পড়তে হবে। তো যারা পড়ি না, আমি দেখছি যে অনেকেই পড়ে না এবং আসলেই পড়ে না, তো মনে করে যে একটা ওই পরীক্ষা হলে যাওয়ার পরে বিব্রত অবস্থায় পড়ে যায়। তো যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ আমি ঝটপট সেই জায়গাগুলো একটু বলে নেই। তো যারা যুক্ত হচ্ছি তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অ্যাডমিট কার্ডের বিষয়টা আমি একটু বলে নেই, যে অ্যাডমিট কার্ডের যে জায়গাগুলো অবশ্যই নোটিস করতে হবে। এইটা আমার একেবারে দীর্ঘদিন অভিজ্ঞতাতে আমি জানি যে অ্যাডমিট কার্ড ঠিকই তুলি, কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে কী লিখছে এটা ভালো করে পড়ি না, এটা একটু দেখি। তো এই যে অ্যাডমিট কার্ডের নমুনা একটা অ্যাডমিট কার্ড এখানে আমাদের কাছে আছে। তো যদি আমরা কোথাও দেখতে না পাই আমি মুখে বলে দিব এইটা এই যে অ্যাডমিট কার্ডে যা লেখা আছে, হ্যাঁ, একটু কষ্ট করে আমরা সবাই যেন পড়ে নেই, ঠিক আছে? আর আমি এখানে বলে দিচ্ছি, একটু বলার চেষ্টা করতেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, খুব শর্ট করে বলবো। এই যে লেখা আছে অ্যাডমিট কার্ডের মধ্যে পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনাবলী, প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রথম কথা হচ্ছে প্রবেশপত্র তো আমাদের সাথে থাকবে। এই যে প্রবেশপত্র, এটা হচ্ছে প্রবেশপত্রের সাথে থাকবে। কিন্তু দ্বিতীয় খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, এটা নোট করার মতো, সেটা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। এই যে কথাটা আছে, আমার মনে হয়েছে যে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই হয়তো জাতীয় পরিচয় রেখে যাবো বাসার মধ্যে, রেখে গেলে তখন যদি পরীক্ষা দিতে না দেয় তখন এর থেকে আর আফসোস কিছু থাকবে না। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, জাতীয় পরিচয়পত্র কিন্তু ফটোকপি নিয়ে গেলে বোধহয় অ্যালাউ করবে না। তো মূল যে জাতীয় পরিচয় থাকে, জাতীয় পরিচয় মানে এনআইডি যেটা থাকে, এইটা একটু সাথে নিয়ে যেতে হবে পকেটের মধ্যে, রাইট? এই যে লিখে দিচ্ছে, আমার কথা না, জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে, অবশ্যই লিখছে। ন্যাশনাল আইডি যেটা থাকে, তার মানে এটার মূলটা এটার সাথে নিয়ে যেতে হবে, মূলটা, ঠিক আছে? তো এটা সাধারণত কিন্তু আমরা এই যে আমরা পরীক্ষা দিচ্ছি কখনোই লাগে নাই, কিন্তু এটা যেহেতু বলছে এটা না নিয়ে গেলে ঝামেলা হবে। ঢুকতে দিবে কিনা আমি জানি না, ঢুকতে দেওয়ার কথা না, তখন কিন্তু আফসোসের শেষ নাই। তাহলে 1 নাম্বার যেটা কথা সেটা হচ্ছে এনআইডি যেটা যার কাছে যেটা আছে ওইটার মূলটা অবশ্যই পরীক্ষার সাথে নিয়ে যাবে। সাথে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো? আলাদা করে ব্যাগ নিয়ে যাবো? ব্যাগ তো নেওয়াই যাবে না। আমি এখানে লেখা আছে কি নেওয়া যাবে কি নেওয়া যাবে না, আমি একটা বলছি। তাহলে 1 নাম্বার গেল এনআইডি, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিতে হবে। 2 নাম্বার, পরীক্ষাটা শুরু হবে কখন? পরীক্ষা শুরু হওয়ার ক্ষেত্রে আগের যে প্রবেশপত্র ছিল তখন ছিল যে 9টা থেকে পরীক্ষা শুরু হবে, তাই না? আগের ছিল এটা যে 10টা থেকে পরীক্ষা শুরু হবে, আগেরটা যেটা ছিল 10টা থেকে। এখন কি আছে? এখন বলছে 3টা থেকে পরীক্ষা শুরু হবে। তাহলে 3টা থেকে পরীক্ষা শুরু হলে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে 1 ঘন্টা আগে, অর্থাৎ শুক্রবারের দিন নামাজ শেষ করেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে, ঠিক আছে? আর অবশ্যই 30 মিনিট আগে, মানে 2:30টার আগে এটা না ঢুকলে পরে কিন্তু আর ঢুকতে দেবে না, ঠিক আছে? মানে দেখা গেল যে 2:30 বাজার 1 মিনিট 2 মিনিট পরে গেলাম, রিকোয়েস্ট করবো, কানাকাটি করবো যে আমার প্রস্তুতি অনেক ভালো, এরকম আমি অনেক দেখি যে রাস্তায় শুয়ে হলেও কানাকাটি করে, কিন্তু এটা কিন্তু হবে না, দিবে না। তার মানে অবশ্যই এটা আগে যেতে হবে। 3টা যদি পরীক্ষা শুরু হয় 1.5 ঘন্টা পরীক্ষা হবে, 4:30টার মতো পরীক্ষা হবে, তাহলে 2টার সময় ওখানে যেন কেন্দ্রের মধ্যে উপস্থিত হই। এটা ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই প্রবেশপত্র ছাড়া ঢুকতে দিবে না লিখছে, এটা নর্মাল জিনিসপত্র আমরা সাথে নিবই, কিন্তু কি কি সাথে থাকবে না এই বিষয়টা ইম্পর্টেন্ট। কোনো বই তো অবশ্যই রাখবো না, তবুও বই আমরা নিব, নিয়ে যে পড়ার জন্য বাইরে হয়তো রাস্তায় বসে থাকার সময় পড়বো, এটা স্বাভাবিক। পরে সাথে কোনো একটা বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজন গেলে তার কাছে রাখা যাবে, সাথে না গেলে তখন ওই বইটা কোথায় রাখবো এটা চিন্তা করতে হবে নিজেকেই। বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, এগুলো তো স্বাভাবিক কথা, কিন্তু ক্যালকুলেটর ইম্পর্টেন্ট। ক্যালকুলেটর নেওয়া যাবে না, এই যে ক্যালকুলেটর, এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে মোবাইল ফোন, ইম্পর্টেন্ট, নেওয়া যাবে না। মোবাইল ফোন নেওয়া যাবে না, ক্যালকুলেটর নেওয়া যাবে না, ভ্যানিটি ব্যাগ নেওয়া যাবে না, সাথে যে মেয়েদের ভ্যানিটি ব্যাগ থাকে সেটা নেওয়া যাবে না। পার্স থাকলে মানি ব্যাগ, পার্স, এগুলো কিন্তু ঝামেলা, রাখা যাবে না। হাত ঘড়ি, ঘড়ি জাতীয় বস্তু ইম্পর্টেন্ট না, হাতের ঘড়ি এটা রাখা যাবে না, পরীক্ষা হলে কিন্তু ঘড়ি থাকবে। এজন্য ঘড়ি যদি নিয়ে যায়, এই জন্য সাথে কোনো ফ্রেন্ড গেলে বা কেউ গেলে তখন এগুলো নিয়ে যাওয়া যাবে, সব দিয়ে তার কাছে দিয়ে পরীক্ষা যেতে হবে। নর্মালি এগুলো কেন্দ্রের মধ্যে থাকবে।
তার মানে ঘড়িও নেওয়া যাবে না। ইলেকট্রনিক্স হাত ঘড়ি থাকলে ওটা তো অবশ্যই না। যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস থাকলে কিন্তু সমস্যা হবে। তারপরে যোগাযোগের যন্ত্র বা এই ধরনের কোনো কিছু থাকলে সেটা দিবে না। হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড ব্যতীত, তার মানে এনআইডি যেটা, এইটার সাথে থাকবে শুধু। এইটা ব্যতীত অন্য কোনো প্রকার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মানে মোবাইলে ওই যে ব্যাংকের যে কার্ড থাকে, এই কার্ডের কোনো ধরনের কার্ড সাথে রাখা যাবে না। মানে এই ধরনের কার্ড রিলেটেড কোনো কিছু ডিভাইস সাথে থাকলে কিন্তু মানে এটা কী করতে পারে, বহিষ্কার মানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। হ্যাঁ, এটা কিন্তু ভয়ঙ্কর কথা। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয়ঙ্কর কথা কিন্তু। হ্যাঁ, এই জিনিসগুলো ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। 3টা গেল। 4 নাম্বার আসে আমরা। 4 নাম্বার হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে। এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা মেয়েরা যারা বোরকা পরি, তোর সাথে কান টান ঢাকা থাকে। আবার তাহলে শীতের দিন, যেমন রংপুর অঞ্চলে যদি পরীক্ষা হয় বা সারা দেশে শীত চলতেছে, কান টুপি মাথায় দিয়ে আমরা কান টান ঢেকে নিয়ে গেলাম, এটা কিন্তু দিবে না। তার মানে কান, মেয়ে হোক আর ছেলে হোক, কান উন্মুক্ত রাখতে হবে। কানের মধ্যে অনেক সময় ডিভাইস ঢুকায়, যে এটা এই জিনিসটা খোলা থাকতে হবে, কানের মধ্যে ডিভাইস। তার মানে পরীক্ষা কেন্দ্রে কানটা উন্মুক্ত থাকবে, এই ব্যবস্থাটা নিজের দায়িত্বেই করে নিয়ে যেতে হবে। ইম্পর্টেন্ট কথা। 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট কথা। পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শিটের মধ্যে থাকবে। যে ছবিটা দেওয়া হয়েছে, এটা ওই পরীক্ষার যে হাজিরা শিট, যখন কেন্দ্রে প্রবেশ করবো তখন হাজিরা শিটের ছবিটা থাকবে, এবং এই ছবি দিয়ে পরীক্ষার্থীকে যাচাই করবেন। যে ছবিটা থাকবে ওই ছবির সাথে যিনি পরীক্ষা দিতে গেছে তার সাথে ম্যাচ করে দেখবে। ঠিক আছে, অবশ্যই মানে অন্য কেউ পরীক্ষা দেয় কিনা এটা দেখার জন্য। ভুয়া পরীক্ষার্থী যদি হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবে। সেটা আমরা দেখি অনেক সময় এটা জেল জরিমানা হয়ে যায়, জেল দেয়। সো কেয়ারফুল, আর একজন হয়ে পরীক্ষা দেওয়া যাবে না, বা যে পরীক্ষার্থী তাকেই যেতে হবে, আর কাউকে এখানে প্রক্সি দিতে দিলে সে সমস্যায় পড়বে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষরের কথা আমি বারবার বলছি, যে স্বাক্ষর যখন দিব আমরা, এই যে যখন আবেদন করি তখন যে আমরা স্বাক্ষরটা দিব, ওই স্বাক্ষরটাই কিন্তু ওই পরীক্ষা যখন দেব তখন ওই স্বাক্ষরটা লাগবে। এখন স্বাক্ষর দেওয়ার সময় আমি এই যে পেশি মেসি কি স্বাক্ষর দিছি, এটা কিন্তু ওই পরীক্ষায় আবার দিতে হবে, না দিলে কিন্তু পরীক্ষা দিতে দেবে না। এই জন্য পরীক্ষার আগে আমরা যে স্বাক্ষরটা দিয়েছি, মনে আছে কি না খেয়াল করতে হবে। ওই স্বাক্ষরটাই এই যে পরীক্ষা চলবে, যে হাজিরা খাতা ওই স্বাক্ষরটা দিতে হবে। সব তথ্য তো মিলিয়ে দেখবেই। আর অবশ্যই এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এখানে বড় করে লিখে দিয়েছে যে কালো বল পয়েন্ট ছাড়া অন্য কোনো কালারের কালি দিয়ে গোল্লা ভরাট করা যাবে না। এটা তো অবশ্যই আমরা কালো দিয়েই লিখবো। এখানে আমার একটা পরামর্শ আছে, সাজেশন আছে, সেটা হচ্ছে 90টা গোল্লা ভরাট করতে হবে, তাই না? তো একটু সময় তো লাগবে, 1.5 ঘন্টার সময়। তো ভালো হয় যে কলম দিয়ে, যে কালো বল পেন দিয়ে গোল্লা ভরাট করবেন আপনি, এইটা বাসার মধ্যে আগে লিখে টিকে একদম ঝরঝরা করে ফেলতে হবে। 2-3টা কলম এরকম ঝরঝরা করে রাখতে হবে, 2-3টা হলেই হবে। মানে লিখে ওই কালিটা অর্ধেক করে বানিয়ে রাখতে হবে, তাহলে কালি বেশি ঝরবে। কালি বেশি ঝরলে যেটা হয় যে এই গোল্লা ভরাট করতে কয়েক সেকেন্ড বেশি সময় পাওয়া যাবে। এই 20-30 সেকেন্ড যদি পাওয়া যায় এটাও কাজে লাগবে, একটা কোশ্চেন বেশি আনসার করলেই কাজে লেগে গেল। এই জন্য ওই যে মোটা লেখে, মোটামুটি কালোর মধ্যে কিছু পেইন আছে, কলম পাওয়া যায়, ওই কলমগুলোতে আমি যখন বিশেষ পরীক্ষায় দিতাম তখন ওই চেষ্টাটা করতাম যে একটু কালো মানে মোটা লেখে, এগুলো আগেই আমি এটা বাসার মধ্যে এগুলো চর্চা করে নিতাম। কারণ বিশেষ 200টা আনসার করতে হবে না, ওটা তো অনেক। আমাদের সময় 100 ছিল, আর এখন তো 200। আর এখানে আমরা যখন করবো প্রাইমারিতে 90টা করতে হবে। তারপরে যদি এটা বল পয়েন্টটা ভারী থাকে, মোটা থাকে, তখন এটা গোলাবাট করতে সুবিধা হবে। ঠিক আছে, মানে অনেকের থেকেই দেখা গেল 1 মিনিট আগে হয়ে গেছে, এটাই তো অনেক লাভ। 1 মিনিট তো অনেক কিছু। এই আর কি। লাস্টে 8 নাম্বার হচ্ছে যে একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফর্মের সেট কোড পূর্ব নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফর্মের সেট কোডটি একটু উপরে তুলে দিতে হবে। এটা সেট কোড, হ্যাঁ, সেট কোড ইম্পর্টেন্ট জিনিস। আমি এইটা একটু বলতে হবে, সেট কোডটা। ওরে বাবা, অনেকগুলো পয়েন্ট আছে। ঠিক আছে, সেট কোড, ওএমআর ফর্মের সেট কোড খেয়াল করতে হবে যে ওএমআর ফর্মের যে সেট কোড, হ্যাঁ, পূর্ব নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফর্মের সেট কোডটি এই প্রবেশপত্রের মধ্যে উল্লেখ করা আছে। যে প্রবেশপত্র যার কাছে আছে ওই প্রবেশপত্রের মধ্যেই উপরের ডান পাশের নিচেই, হ্যাঁ, উপরে ওখানে সেট কোড লেখা আছে একটা ওএমআর শিটের জন্য। তাহলে ওই সেট কোডটা ওএমআর শিটটা ওখানে পূরণ করা যাবে। ওকে, কিন্তু
পরীক্ষাপত্রের যে কোড, এই কোড কিন্তু পরীক্ষা হলে যাওয়ার পরে ঠিক করতে হবে। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে পরীক্ষা হলে তো 30 মিনিট আগে ঢুকে যাব, পরীক্ষা শুরু হওয়ার যখনই সেখানে কেন্দ্রের মধ্যে স্যাররা প্রশ্নপত্র নিয়ে বা ওএমআর শিট নিয়ে ভিতরে ঢুকবে, 5 মিনিট আগে স্যাররা এটা বলে দেবে, নির্দেশনা দিয়ে দিবে। এই নির্দেশনা ভালো করে শুনে বুঝে তখন সেট কোডটা পূরণ করতে হবে। না বুঝে না শুনে যদি সেট কোড পূরণ করি, ভুল করে ফেললে কিন্তু সমস্যা হবে, একদম উত্তরপত্র বাতিল হয়ে যাবে। এই জন্য ওএমআর ফর্মের যে সেট কোড, এটা আগেই কোশ্চেন ইয়ার মধ্যে কী বলে অ্যাডমিট কার্ডের মধ্যে দেয়া আছে, এটা সমস্যা হবে না। কিন্তু যে প্রশ্ন সেট কোড থাকবে, এইটা পরীক্ষা হলে যিনি পরীক্ষা ইনভিজিলেটর থাকবে তারা ওইখানে বলে দিবে, 5 মিনিট আগে বলবে, বললে ওইটা দেখে জেনে বুঝে শুনে নিশ্চিত হয়ে তখন সেট কোডটা পূরণ করতে হবে। এটা মনে রাখো, সেট কোড কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ভুল করলে কিন্তু সমস্যা, হ্যাঁ, এটা করা যাবে না। ওকে, 10 নাম্বার, প্রশ্নপত্রের সেট কোড সমূহ এবং ওএমআর ফর্মের সেট কোড ভিন্ন হবে। এই যেটা বললাম একটু আগে, তার মানে প্রশ্নপত্রের যে সেট কোড এটা ভিন্ন হবে, আর ওএমআর ফর্মটা আগেই দেয়া আছে, ঠিক আছে, দুটো ভিন্ন হবে। এই জন্য কেয়ারফুলি আনসার করতে হবে, মানে সেট কোডটা কেয়ারফুলি পূরণ করতে হবে, কোনো ভয়ের কিছু নাই। তারপর একটু সতর্ক হয়ে এই সেট কোডটা পূরণ যদি করি তাহলে ভুলটা কম হবে এবং এটা প্রেশার কম থাকবে, মানসিক প্রেশার কম থাকবে। হয়তো পরীক্ষার প্রিপারেশনটা ভালো না আছে, এইরকম ছোটোখাটো সিলি বিষয়গুলোর জন্য পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে, হ্যাঁ, বা খারাপ লাগতে পারে। এই যে বলছে পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দিবেন এটা, তো ওই জন্য তাড়াহুড়ো দরকার নাই, 5 মিনিট আগে যেহেতু বলেই দিবে, বুঝেই দিবে, ওটা বলে দেওয়ার পরে তখন সেট কোডটা পূরণ করলে, সেট কোডটা খালি রেখে বাকি ঘরগুলো নাম টাম রেজিস্ট্রেশন নাম্বার যা আছে এগুলো পূরণ করলেই ভালো হবে। সেট কোডের জায়গাটা ফাঁকা রাখাটাই ভালো। 5 মিনিট আগে যখন বলবে ওটা দেখে পূরণ করলে ভুলটা কম হবে। এই যে নির্ধারিত ওএমআর সেট কোড ব্যতীত অন্য কোনো সেট কোডে পরীক্ষা দিলে উত্তরপত্রে বাতিল হবে। অবশ্যই সেট কোডটা ইম্পর্টেন্ট, কোনো তো কারণে ভুল হলে কিন্তু উত্তরপত্রে বাতিল। রোল বা সেট কোডের বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। ওই যে রোল নাম্বার যেটা আছে আর সেট কোডের যদি ভুল হয় তাহলে উত্তরপত্রে বাতিল হবে, এটা লিখে দিছে, কিন্তু বলে দিছে। হাজিরা শিটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে, তা না হলে উত্তরপত্র বাতিল হবে। যে হাজিরা একটা খাতা আছে, কিন্তু এটা নিয়ে যখন পরীক্ষা চলবে তখন পরীক্ষক পরীক্ষার মাঝখানে একসময় হাজিরা খাতা নিয়ে আসবে। কোনো কারণে দেখা গেল যে আপনারটা বাদ দিয়ে আরেকজন একটা হাজিরা খাতা স্বাক্ষর করে ফেলছে, বা এটা কোনোভাবে যদি না এড়িয়েও যায় তাও এটা দায়ভারটা কিন্তু নিজের কাছে চলে আসবে। এটা কোনোভাবে করবে না, অবশ্যই হাজিরা খাতা নিয়ে আসবে এবং স্বাক্ষর করাই নেবে, স্বাক্ষরটা করতে হবে, স্বাক্ষরটা না করলে এটা বাতিল। আমরা জানি বোধহয় সবাই এটা। আর কোনটা বলা যায়, 14 নাম্বার, ওএমআর ফর্মের উপরিভাগে নির্ধারিত সকল টেক্সট বক্স নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে, অন্যথায় উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। মানে ওএমআর ফর্মের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো প্রত্যেকটাই পূরণ করতে হবে নির্দেশনা অনুযায়ী, এটা তো আমরা পারবই। উপরে নাও একটু, পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রার্থীর আসন কোন কক্ষে তার তালিকা টানিয়ে দেওয়া হবে। এটা আমরা সবাই জানি যে পরীক্ষা হলে আসন কখন হয়, বাইরে কখন টানিয়ে দেয়, এগুলো সব জানি আমরা, এগুলো কোনো সমস্যা হবে না। মেইন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা উপরে বলছি, দেখি আরও কিছু আছে কিনা। 16 নাম্বার, লিখিত পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ চাকরি নিশ্চয়তা প্রদান করে না। মানে লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করলাম আর মৌখিক পরীক্ষা দিলাম, চাকরিতে এটা কনফার্ম তা না, এটা সবাই জানি আমরা। এটা লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশযোগ্য নয়, মানে লিখিত পরীক্ষায় কত পাইছো বা লিখিত পরীক্ষায় ভাইবা পরীক্ষায় কত পেয়েছি এগুলা কোনো দিনও বলবে না, আবেদন করলেও বা কোনো এটা নিয়ে কোনো মানে পিটিশন করে লাভ নেই, নাম্বার বলবে না। সো ধরে নিতে হবে কত পেয়েছি, সেটা নিয়ে আমি একটু কথা বলবো যে কত পাওয়ার টার্গেট করতে হবে, সেটা নিয়ে বলবো। আর পরীক্ষা সম্বন্ধে সকল তথ্যাদি ওয়েবসাইটে পাওয়া যাবে, dpe.gov.bd, এটা পাওয়া যাবে, এটা তো আমরা বুঝছি। তাহলে এখান থেকে আমরা মেইন পয়েন্ট কী পেলাম? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে নতুন আমার কাছে যেটা মনে হচ্ছে এনআইডি যেটা আছে, এনআইডির মূল এনআইডিটা এটা পকেটে নিয়ে যেতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট, এটা ইম্পর্টেন্ট, এটা আমার জানা, আমি দেখিনি, বাট এটা ফার্স্ট টাইম বোধহয় করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সাথে নিয়ে যেতে হবে, না নিলে কিন্তু কী হয় যে এটা পরীক্ষা কেন্দ্রে পরে সমস্যা পড়ে যেতে হবে। 2 নাম্বার টাইম, পরীক্ষা শুরু হওয়ার 3টা যদি পরীক্ষা শুরু হয় 2টার সময় উপস্থিত হওয়াটা বেস্ট, কারণ আড়াইটা পরে ঢুকতে দিবে না, তখন ঝামেলা করতে হবে। 3 নাম্বার যেটা হচ্ছে যে ওই যে সাথে কী নিব, মোবাইল ফোন অবশ্যই সাথে থাকবে না, মানি ব্যাগ সাথে রাখা যাবে না, যে কোনো কার্ড, ব্যাংকের কার্ড, এটিএম কার্ড, অন্য কোনো কিছু, শুধু এনআইডি বাদে অন্য কোনো কার্ড সাথে রাখা যাবে না, ঘড়িও সাথে রাখা যাবে না, ঠিক আছে, ক্যালকুলেটর সাথে রাখা যাবে না,
ভ্যানিটি ব্যাগ তো নেওয়াই যাবে না, তাহলে সাথে কিনে যাবো, খালি হাতে যেতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে আর এনআইডি কার্ডটা সাথে নিয়ে। এজন্য পরীক্ষার আগের দিনই অ্যাডমিট কার্ডের মধ্যেই এনআইডি কার্ডটা নিয়ে ওইভাবে ভাঁজ করে রাখতে হবে, যাতে করে অ্যাডমিট কার্ডটা মনে থাকে, বা সরি ওই এনআইডি কার্ডটা মনে থাকে। এনআইডি কার্ডটা কোথায় রাখবো? অ্যাডমিট কার্ডের মধ্যেই রাখবো ভাঁজ করে, ঠিক আছে। আর একটা কী বলছি, কলম বলছি যে কলমটা আমরা গোলাপ মানে দাগে এটাকে কলমটা আমরা আগেই কালিটা ভারী করে রাখবো। আর ভালো হয় যদি এটা মোটা লেখে এরকম কলম আগেই পেয়ে যায়, তাহলে এটা ভালো হয়, ঠিক আছে। আর ওই যে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেট কোড, এটা ইম্পর্টেন্ট জায়গা। দুইটা সেট কোড আছে, একটা হচ্ছে যে ওই ওএমআর ফর্মের জন্য একটা সেট কোড আছে, এটা আগেই অ্যাডমিটের মধ্যে দেওয়া থাকবে, সুরমা বা অমুক তমুক দেওয়া আছে, সেট নিজের অ্যাডমিট কার্ড দেখলেই বোঝা যাবে। আর একটা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার পরীক্ষার প্রশ্নপত্রের যে সেট কোড, এটা 5 মিনিট আগে পরীক্ষার যে কেন্দ্রে আছে উনি বলে দিবে। বাকি আরেকটা হচ্ছে স্বাক্ষর করা বিষয়টা বলছি, স্বাক্ষর করার ক্ষেত্রে ওই যে যেখানে আবেদন করা হয়েছে সেখানে যে স্বাক্ষর ছিল ওই স্বাক্ষরটা করতে হবে, ঠিক আছে। মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট জায়গা। আর এর বাইরে যদি কিছু থাকে অবশ্যই নিজ দায়িত্বে, যার অ্যাডমিট কার্ড সাথে আছে অ্যাডমিট কার্ডের মধ্যে সব লেখা আছে, এইটা কেউই পড়ে না, মানে কেউ পড়ে অনেকেই পড়ে, বাট বেশিরভাগই পড়ে না এটা। এই জন্যেই আমাকে বলতে হলো এটা, যেহেতু আমাদের বিদ্যাবাড়িতে হাজার হাজার বিদ্যাবাড়ি স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে প্লাস যারা আমাদের কাছে কোর্স করে নেই তাদের উদ্দেশ্যই কথাগুলো থাকছে, যাতে করে আমরা সতর্ক হই। এই যে এত কষ্ট করে পড়াশোনা করতেছি, পরীক্ষা হলে যাওয়ার পরে যদি কোনো কারণে ঢুকতে না দেয় বা কোনো সমস্যা হয়, এর থেকে আফসোসের কিছু থাকবে না, ঠিক আছে। ওকে। আর অ্যাডমিট কার্ড কিন্তু ওই যে আগেরটা যারা ছিল নতুন করে অ্যাডমিট কার্ড দিবে তা না, আসে নাই আর কি, কোনো নির্দেশনা পাওয়া যায় নাই। যদি আসে নতুন করে তাহলে নতুন তোলা যাবে, কিন্তু আগেরটা দিয়েই সম্ভবত হবে, কিন্তু আগেরটায় টাইমের কিন্তু এটা আছে, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল করতে হবে, না আগের অ্যাডমিট কার্ডটা দিয়ে চালানো যাবে যদি নতুনটা না আসে, ঠিক আছে। হ্যাঁ, কেন্দ্র সিট টিট সব আগেরগুলো আছে। হ্যাঁ, ওকে, মোটামুটি আর কি যা বলছি এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আর নিজের কাছে অ্যাডমিট কার্ড আছে দেখে নিলেও হবে। এবার আমরা আমাদের যে এক্সাম আছে, এক্সামে যারা দিয়েছিল আমাদের প্রাইমারির যে 2026 সালের এক্সাম কন্টেস্ট, অর্থাৎ প্রাইমারি এক্সাম কন্টেস্ট 2026, এখানে প্রায় আমাদের 50,000 প্লাস স্টুডেন্ট বা পরীক্ষার্থী, 50,000 প্লাস পরীক্ষার্থী এখানে পরীক্ষা অংশ দিয়েছে। মাশাআল্লাহ হিউজ উপস্থিত ছিল, এটা ফ্রি অফ কস্ট ছিল, ফ্রি ছিল এক্সাম কন্টেস্ট। তো এখান থেকে আমরা 20 জনকে এখন পুরস্কৃত করব, 20 জনকে একদম লাইভ। এখান থেকে আমরা বলছিলাম যে ছোট্ট কিছু পুরস্কার থাকবে 20 জনের জন্য, প্রত্যেকের জন্য 500 টাকা করে ছিল ফ্লেক্সিলোড, 500 টাকার ফ্লেক্সিলোড। এতটাতে কি করবে ফ্লেক্সিলোড বিকাশ, ওকে। প্রত্যেকে আমরা সেন্ড মানি করে দিব, যারা এই 20 জন যারা উপরের দিকে নাম্বার পেয়েছে, উপরের দিকে নাম্বার একই নাম্বার পেয়েছে এরকম অনেক ছিল, তাদের মধ্যে লটারির মাধ্যমে কয়েকজনকে ঠিক করতে হয়েছে। আর যাদের এই যে 20 জন প্রথম হয়েছে তাদের আমি পর্যায়ক্রমে নাম বলবো, এবং তাদের নাম্বারে অবশ্যই বিকাশ যাবে, 500 টাকা করে যাবে, এক্ষুনি যাবে, লাইভ যাবে। হ্যাঁ, রেডি? দিয়ে আমরা এটা শেষ করে দিব। খুব একটা পরীক্ষা 2 দিন পরেই, তার আগে যদি এরকম যারা 1 থেকে 20 পর্যন্ত হইল, যারা হতে পারেনি সেটা তারা আফসোস করার কিছু নাই, কারণ এটা ফ্রি এক্সাম ছিল। ফ্রি এক্সামের আমার প্রশ্নগুলো কিন্তু আমাদের আর্নি টিম, আমাদের যে এক্সপার্ট টিম, ক্যাডার নন ক্যাডার মিলে যে একটা টিম আছে যারা প্রশ্ন তৈরি করে, তারা তৈরি করেছিল। নিশ্চয়ই পরীক্ষার মান অবশ্যই ভালো ছিল। তো ওই পরীক্ষার থেকে যারা পরীক্ষা দিয়েছি, এই যে 50,000-এর উপরে যারা পরীক্ষা দিয়েছি এখানে ফ্রি অফ কস্ট, তাদের মধ্যে থেকে মাত্র 20 জনের জন্য আমরা পুরস্কৃত করার ব্যবস্থা রেখেছি। এখনই সেটা শুরু করে দিচ্ছি। রেডি? প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতি এক্সাম কন্টেস্ট। আমরা শুরুতে আসি। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতি এক্সাম কন্টেস্টের এটা প্রথম না? আমরা 20 জনকে সিলেক্ট করে ফেলছি অলরেডি। হ্যাঁ, এই 20 জনের অ্যাডমিট কার্ড সহ এখানে আছে। অ্যাডমিট কার্ড দেখা যাবে না, বাট এখানে আছে। প্রথম জনের নাম আমি বলতেছি। প্রথম পরীক্ষায় বিজয়ীর কি নাম? ফেরদৌসী নাহার। ফেরদৌসী নাহার যদি এখানে থাকে, এখানে কমেন্টে লিখতে হবে। মোবাইল নাম্বার আমরা অবশ্যই পুরোটা বলবো না, লাস্ট হচ্ছে 837। ফেরদৌসী নাহার ফার্স্ট হয়েছে, 837 হচ্ছে মোবাইল নাম্বার। আর প্রাপ্ত নম্বর হচ্ছে আউট অফ 90 পেয়েছে, 90-র মধ্যে 90 পেয়েছে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কংগ্রাচুলেশনস, টাকা চলে গেছে। হ্যাঁ, কি নাম্বার? ফেরদৌসী নাহার। ফেরদৌসী নাহার নাম্বারে আমরা অলরেডি বিকাশ করে দিয়েছি, পার্সোনাল নাম্বারে টাকা চলে গেছে ফেরদৌসী নাহার। হ্যাঁ, ওকে, একজন গেল, আমরা 20 জনকে দিব। দেন নাম্বার 2,
আমি নাম বলার সাথে সাথে টাকা চলে যাবে তার অ্যাকাউন্টে। হ্যাঁ, জাস্ট চেক করে দেখবেন। যদি কেউ এই নামের মধ্যে না পেয়ে থাকেন অবশ্যই আমাদের কাছে ফোন করবেন। ওকে, 2 নাম্বার সেকেন্ড যিনি হয়েছে নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন তো মেলা আছে, তার মোবাইল নাম্বার লাস্ট 3 ডিজিট হচ্ছে 045, লাস্ট 3 ডিজিট 045। উনি 90-র মধ্যে 88 পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, কমেন্টে লিখছে আলহামদুলিল্লাহ, লিখছে জান্নাতুল ফেরদৌসী নাহার, কংগ্রাচুলেশনস, ফার্স্ট হয়েছে তুমি। তোমার এখানে 500 টাকা আমরা বিকাশ করি, সবার একই টাকা, কারো কম বেশি নাই। যে ফার্স্ট হয়েছে সে যা পাবে, যে 20তম হয়েছে সে একই টাকা পাবে। এটা একটা উৎসাহ পুরস্কার আমাদের বিদ্যাবাড়ির পক্ষ থেকে। তো ফার্স্ট আমরা পেয়ে গেলাম, এখানে কমেন্টের মধ্যে পেয়ে গেলাম। থ্যাংক ইউ, ও কমেন্টে উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ বলছে। আমরা দোয়া করি তোমার জন্য, তুমি যেন পরীক্ষায় যেন সফল হতে পারো, ইনশাল্লাহ সফল হলে আমাদেরকে জানাবা। সেকেন্ড হচ্ছে নাজিম উদ্দিন, লাস্টে মোবাইল ডিজিট হচ্ছে 4045, 90-র মধ্যে 88 পেয়েছে। তোমার পুরস্কার টাকা 50 গেছে কিনা, 500 গেছে কিনা? যাচ্ছে, টাকাটা যাচ্ছে, কাজ চলতেছে। হ্যাঁ, এক্ষুনি চলে যাবে টাকাটা। গেলে আমি থার্ড নামটা বলবো। চলে গেছে, অর্থাৎ এই যে নাজিম উদ্দিন, মোবাইল নাম্বার 045, তোমার অ্যাকাউন্টে 500 টাকা আমরা সেন্ড মানি করে দিয়েছি। হ্যাঁ, 500 টাকা খুব ছোট অ্যামাউন্ট, বাট এটা একটা উৎসাহ দেবে তোমাকে যে তুমি পরীক্ষা দিয়ে সেকেন্ড হয়েছো। থার্ড হয়েছে প্রণব সাহা। প্রণব সাহার এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। প্রণব সাহার মোবাইল নাম্বারের লাস্ট 3 ডিজিট হচ্ছে 062। প্রণব সাহা অলসো 88 পেয়েছে আউট অফ 90, 90-এর মধ্যে 88 পেয়েছে, ভেরি গুড। তো প্রণব সাহার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, এক্ষুনি যাচ্ছে। গেলে আমরা ফোর্থের নাম বলবো। গেছে, টাকা যাচ্ছে প্রণব সাহার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। একটু ওয়েট করো, যে থাকবে হ্যাঁ সে একটু কমেন্টে লিখবে, আমাদের ভালো লাগবে যে তোমরা পাচ্ছ এটা, এবং কোথা থেকে পাচ্ছ। তোমার হোম ডিস্ট্রিক্ট কথা আমি তো জানি না এখানে, তো যদি হোম ডিস্ট্রিক্টে লিখে দাও তাহলে ভালো হবে যে এই জেলার থেকে। মানে 500 টাকা খুব বেশি কিছু না, কিন্তু এটা একটা পুরস্কার পাওয়া, ইট মিনস লট। প্রণব সাহা টাকা চলে গেছে। প্রণব সাহা, কংগ্রাচুলেশনস, তোমার কাছে 500 টাকা চলে গেছে। যদি যে পাচ্ছ, এই যে আমি প্রণব সাহা বলছি, লাইভ দেখছি, আমার ডাকনাম বাবু অনিক। ওকে বাবু অনিক, থ্যাংক ইউ বাবু অনিক, কংগ্রাচুলেশনস, টাকা চলে গেছে তোমার কাছে। তুমি একটু চেক করে জানাও যে তোমার টাকাটা গেছে কিনা। হ্যাঁ, কংগ্রাচুলেশন, 88 পেয়েছো। আশা করছি ইনশাল্লাহ তুমি প্রাইমারিতে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবে। আমরা ফোর্থের কাছে চলে যাই। ফোর্থ হচ্ছে কে এটা? শাকিল হোসেনের আমরা এবার চলে আসি। যদি এখানে থাকো শাকিল হোসেন, তাহলে একটু কমেন্টে জানাবা। শাকিল হোসেনের মোবাইলের লাস্ট 4 ডিজিট হচ্ছে 4532। শাকিল হোসেনের যে নাম্বারটা দেওয়া ছিল, বিকাশ নাম্বার দেওয়া ছিল আমাদের কাছে, ওইখানে আমাদের পার্সোনাল সেন্ড মানি হয়ে যাচ্ছে, এখনই কাজ চলতেছে, তোমার অ্যাকাউন্টে এখনই টাকাটা চলে যাবে। আমি টাকা পেয়েছি, বলছে যে আমি টাকা পেয়েছি স্যার, আমি প্রণব সাহা, আমি টাকা পেয়েছি, আমি সাতক্ষীরা থেকে বলছি। ভেরি গুড, সাতক্ষীরা থেকে প্রণব সাহা টাকা পেয়ে গেছে। আমরা এখানে এখনই পাঠিয়ে দিচ্ছি। জান্নাতুল ফেরদৌস নাহার হচ্ছে নীলফামারী থেকে। হ্যাঁ, যিনি ফার্স্ট হয়েছে হচ্ছে নীলফামারী থেকে, আর প্রণব সাহা হচ্ছে সাতক্ষীরা থেকে। সুন্দর, কোথায় নীলফামারী, কোথায় সাতক্ষীরা। এই যে অনলাইনে একটা সুবিধা যে গোটা বাংলাদেশকে আমরা এক করতে পারি। শাকিল হোসেন বলছে টাকা পেয়েছি না? হ্যাঁ, শাকিল হোসেন, আমরা টাকাটা দিয়েছি, পেয়েছো কিনা বা টাকাটা গেছে কিনা যদি একটু কমেন্টে জানিয়ে দাও। বাবু অনেক থ্যাংক ইউ বাবু। আর আমরা দেখি শাকিল হোসেন, হ্যাঁ ধন্যবাদ বলছে শাকিল হোসেন, না টাকা গেছে বোধহয়। লক্ষ্মীপুর থেকে শাকিল হোসেন, লক্ষ্মীপুর থেকে। দেখো ঢাকার মধ্যে তো কেউ নাই, সব তো ঢাকার বাইরে দেখতেছি। আমরা এটা দেখি, শাকিল হোসেন লক্ষ্মীপুর থেকে বলছে এটা। অভিনন্দন শাকিল হোসেন, কংগ্রাচুলেশনস। এক্সাম তো হয়ে গেছে, এক্সাম কন্টেস্টটা শেষ, এখন শুধু পুরস্কার হচ্ছে 20 জন, তার মধ্যে 4 নাম্বারটা গেল। এবার আমরা 5ম নাম্বার চলে আসি। 5ম নাম্বারে হয়েছে 85 পেয়েছে আউট অফ 90। নাম হচ্ছে ফাহিমা আক্তার। ফাহিমা আক্তারের মোবাইল ডিজিট হচ্ছে লাস্টে 299। ওকে, 299। কারটা কোনটা গেল টাকা? ফাহিমা আক্তার বলার সাথে টাকা চলে গেছে। হ্যাঁ, ফাহিমা আক্তার টাকা চলে গেছে, কংগ্রাচুলেশনস।
যদি কমেন্টে জানিয়ে দাও তাহলে আমরা একটু খুশি হব যে তুমি আমাদের সাথে আসো এবং কোথা থেকে আসো, কোন জেলা থেকে আসো সেটা জানিয়ে দেবে, জেলার নাম বললেই হবে। টাকা পেয়েছি, শাকিল হোসেন বলছে টাকা পেয়েছে, ওকে আমরা দেখছি। ওকে, আমরা দেখি যে ফাইমা আক্তার টাকা চলে গেছে তোমার, তোমার মোবাইল ডিজিট হচ্ছে 299 লাস্টে। নাজিমুদ্দিন বগুড়া থেকে টাকা পেয়েছি, থ্যাংক ইউ নাজিমুদ্দিন, টাকা পেয়েছে বলছে। ছোট্ট একটা অ্যামাউন্ট কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু 500 টাকা তুমি চলে যাচ্ছে। তুমি ফ্রি একটা এক্সাম দিলা, ফ্রি এক্সাম দিয়ে তুমি একটা পুরস্কার পেলা, নিশ্চয়ই ভালো লাগবে। কিন্তু এই পুরস্কারের মানে যেই পরীক্ষাটা এখানে দিলে এটা যেন পরীক্ষা মূল পরীক্ষা ভালো করতে পারো, ওটা যেন মাথায় থাকে। আর তৌকির বলছে ফরিদপুর থেকে। আচ্ছা আমরা দেখি ফাইমা আক্তার তো চলে গেছে, ফাইমা কোথা থেকে কমেন্টে জানাবো। আমরা 6 নাম্বার চলে যাই, মাহাদি হাসান। মাহাদি হাসান, কংগ্রাচুলেশন মাহাদি হাসান, মোবাইলের লাস্ট 3 ডিজিট হচ্ছে 993। মাহাদি হাসান কোথা থেকে দেখতেছো এবং এখানে আসছো কিনা, এবং তোমার অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, চলে গেছে, টাকা চলে গেছে, আমাকে এখনই বললো টাকা চলে গেছে, বলার সাথে টাকা চলে গেছে। হ্যাঁ, অর্থাৎ মাহাদি হাসান লাস্টে মোবাইল ডিজিট হচ্ছে 993, তোমার অ্যাকাউন্টে 500 টাকা চলে গেছে সেন্ড মানি হিসেবে। চেক করে আমাদেরকে জানাবা যে তুমি টাকা পেয়েছো কিনা এবং কোথা থেকে তুমি আসো। ফেরদৌসী নাহার কমেন্ট করছে না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, মাহাদি হাসানের পরে আমরা চলে যাই, এটা টাকা চলে গেছে, 84 পেয়েছে মাহাদি হাসান আউট অফ 90, 84 আউট অফ 90, ভেরি গুড রেজাল্ট। দেন আমরা চলে আসি 7 নাম্বার হচ্ছে অনন্যা রয় মিঠু। অনন্যা রয় মিঠু, কংগ্রাচুলেশনস, মোবাইলের 4টা ডিজিট লাস্টের হচ্ছে 2064, 2064। অনন্যা রয় মিঠু, তোমার অ্যাকাউন্টে এখনই টাকা চলে যাবে, চলে গেছে। কোথা থেকে শুধু জানিয়ে দেবে যে কোথা থেকে। কুমিল্লা থেকে কে বলছে এটা? থ্যাংক ইউ বাবু। মেহেদি, এই যে মাহাদি বলছে রাজশাহী থেকে, মাহাদি থ্যাংক ইউ, মাহাদি যুক্ত আছে, সবাই যুক্ত আছে এখানে যারা যারা এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। ফাইমা আক্তার কুমিল্লা থেকে, ওকে থ্যাংক ইউ। এখানে হচ্ছে অনন্যা রায় মিঠু, কংগ্রাচুলেশনস, তোমার মোবাইলের ডিজিট হচ্ছে 2064, এক্ষুনি টাকা চলে যাবে, গেলে জানাবে। গেছে না? ও টাকা চলে গেছে। অনন্য রায় মিঠু, তোমার অ্যাকাউন্টে টাকা চলে গেছে, তুমি একটু দেখো চেক করে গেছে, যদি তুমি একটু কমেন্টে জানাও আমরা খুশি হব যে তুমি টাকাটা পেয়েছো। দেন 7 নাম্বার চলে গেল, 8 নাম্বার চলে আসি, যে 8 নাম্বারে কে আছে আমরা দেখি। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে তার অ্যাডমিট কার্ড, হ্যাঁ, নাম হচ্ছে নাহিদ বিন জলিল। নাহিদ বিন জলিলের মোবাইলের লাস্টের 3 ডিজিট হচ্ছে 938। তো 8 হয়েছে, সে 9। হ্যাঁ, আমাদের কয়েকটা পরীক্ষা হয়েছে, পরীক্ষা 3টা হয়েছে, 3টা পরীক্ষায় 3বার আমরা একটা রেজাল্ট করেছি। এতক্ষণ আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথম পরীক্ষার রেজাল্ট, এখন আমরা দ্বিতীয় পরীক্ষার রেজাল্টে আমরা চলে আসলাম। দ্বিতীয় পরীক্ষায় ফার্স্ট হয়েছে নাহিদ বিন জলিল, 938 হচ্ছে লাস্টের 3 ডিজিট, আউট অফ 90 পেয়েছে। তো এইটা কিভাবে 90 মধ্যে 90 হয়? হ্যাঁ, 1-2 নম্বর তো কাটা যেতে পারে, যদি গেল না কেন? নেগেটিভ মার্ক আমাদের মধ্যে ছিল না, তাই না? অনন্যা বলছে দিনাজপুর থেকে, ভেরি গুড, এই রেজাল্টটা খুব ভালো। যাই হোক, তারপরে আমরা চলে আসি নাহিদ বিন জলিল কোথা থেকে এটা জানিয়ে দিবে কমেন্টের মধ্যে। দেন 9 নাম্বার হয়েছে নাইমা আক্তার, দ্বিতীয় পরীক্ষায় বিজয়ী আর কি। নাইমা আক্তার, মোবাইলের লাস্ট 4 ডিজিট 1480। নাইমা আক্তার 1480 মোবাইল ডিজিট, 90-র মধ্যে 89। হ্যাঁ, নাহিদ বিন জলিল পেয়ে গেছে বলছে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সে আমাদের জয়েন করছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিনন্দন নাহিদ বিন জলিল, মূল পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করবে, এই দোয়াটা থাকলো। ওকে, 90-র মধ্যে 89, নাইমা আক্তার দ্বিতীয় পরীক্ষায় সেকেন্ড হয়েছে। তাহলে আমরা এখনই পাঠিয়ে দিচ্ছি, নাইমা আক্তার চলে গেছে টাকা, নাইমা আক্তার অ্যাকাউন্টে টাকা চলে গেছে, এইটা আমরা সবই দেখতে পাচ্ছি। তো এইটা কিন্তু কমেন্টের মধ্যে অনেকে কিন্তু সন্দেহ প্রশ্ন করতেছে যে তোমরা এটা 90-র মধ্যে 90 কীভাবে পেলে, 90-র মধ্যে 89 কীভাবে পেলে। তো 50,000-এর মধ্যে পরীক্ষা হয়েছে, এটা মনে রাখতে হবে। তো এর মধ্যে যারা পরীক্ষা দিচ্ছে, তো আমরা তো পরীক্ষার কোশ্চেনগুলো করেছি প্রাইমারি পরীক্ষার উপযোগী করে, তো সেক্ষেত্রে অনেকেই থাকে যারা বিসিএসই ভালো করে, তো তারাও হয়তো পরীক্ষা দেয়। তো যারা পরীক্ষা ভালো করছো অবশ্যই তোমরা ভালো করেছো, বাট মূল পরীক্ষাটা আমরা দেখবো, মূল পরীক্ষা তোমরা কী করো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাহবুবা নাইমা
লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর জেলা থেকে। আপনাদের সব কিছুই অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মেহবুবা নাইমা, থ্যাংক ইউ। তার মানে চলে নাইমা যে এখনই কমেন্ট করছে, তাই না, লক্ষ্মীপুর থেকে। তারপর আমরা চলে যাই, হ্যাঁ ওকে। অনন্যা কোথা থেকে আছে? হ্যাঁ, অনন্যা জেলা নামটা বলা হয় নাই। অনন্যা বলছে জি স্যার, এসেছে এমন একটি সুযোগ এবং স্বীকৃতির জন্য বিদ্যাবাড়ির প্রতি কৃতজ্ঞতা, সেই সাথে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তোমার কোন জেলার থেকে তুমি আসলে এটা বললে আমার খুশি হবো। সানজিদা ইসলাম, এরপর হচ্ছে 10ম হয়েছে সানজিদা ইসলাম 10th। সানজিদা ইসলামের মোবাইলের লাস্ট 3 ডিজিট হচ্ছে 410। সানজিদা ইসলাম লাস্টে মোবাইলের 3 ডিজিট হচ্ছে 410। আর 90-র মধ্যে 88 টাকা চলে গেছে। হ্যাঁ, এই যে এখনই কনফার্ম করলো যে সানজিদা ইসলামের অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। চেক করে যদি তুমি লাইভে যুক্ত থাকো তাহলে কমেন্টে জানাবা যে আমি অমুক জেলার থেকে আসি, পেয়েছি টাকাটা। না পেলে আমরা আবার দেওয়ার চেষ্টা করব। আমি নিবন্ধন কোর্সের জন্য ভর্তি হব। হ্যাঁ, আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি চলছে, ওইটা থাক। আমরা আজকে এখানে পুরস্কার দিচ্ছি। হ্যাঁ, নিবন্ধনে ইনশাল্লাহ আমাদের সাকসেস রেট অনেক বেশি। আমরা চলে আসি, এটা সানজিদা ইসলাম 10ম গেল, 90-র মধ্যে 88। দেন আমরা চলে আসি দ্বিতীয় পরীক্ষায় আরেকজন 11তম স্থান শান্তা ইসলাম। শান্তা ইসলামের মোবাইলের লাস্টের 4 ডিজিট, শান্তা ইসলাম লাস্টের 4 ডিজিট হচ্ছে 7068। 7068, ঠিক আছে। 88 আউট অফ 90। সানজিদা টাকা পেয়ে গেছে না? শান্তা ইসলাম এখন গেছে, সানজিদা টাকা চলে গেছে, সে বলছে পেয়েছি, টাঙ্গাইল থেকে, তাই না? সানজিদা টাঙ্গাইল থেকে। আর পারভেজ ব্যাপারী মানিকগঞ্জ জেলা, ঘিওর উপজেলা। ওকে, থ্যাংক ইউ। বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছে, এটা খুব ভালো লাগছে যে সাতক্ষীরা, মানিকগঞ্জ, বগুড়া, নীলফামারী, বিভিন্ন জায়গা, লক্ষ্মীপুর, দিনাজপুর থেকে। ওকে, তো আমরা শান্তা ইসলাম টাকা গেছে কিনা? চলে গেছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন শান্তা, টাকা চলে গেছে। ওই যে হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন রংপুর থেকে। ওকে, আমরা চলে আসি এরপরে ফারজানা আক্তার সুবর্ণা। ফারজানা আক্তার সুবর্ণা মোবাইলের লাস্টের 4 ডিজিট হচ্ছে 8551। ফারজানা আক্তার সুবর্ণা, সে পেয়েছে 86 আউট অফ 90। ফারজানা আক্তার সুবর্ণা মোবাইলের লাস্ট 4 ডিজিট হচ্ছে 8551। কমেন্টে জানিয়ে দিতে হবে কোথা থেকে, যদি যুক্ত থাকো কোথা থেকে এবং পেয়েছো কিনা। ফারজানা আক্তার সুবর্ণার টাকাটা গেছে কিনা দেখো তো। গেছে, কংগ্রাচুলেশন, তোমার টাকা চলে গেছে। যদি কারো না যায় এখনই জানিয়ে দেবে কমেন্টের মধ্যে, আমরা আবার দিব। হ্যাঁ, ওকে, ফারজানা আক্তার সুবর্ণা গেল। তারপর আমরা চলে আসি রাসনা শারমিন 13তম। হ্যাঁ, রাসনা শারমিন মোবাইলের লাস্ট 4 ডিজিট হচ্ছে 7453। 7453, 85 পেয়েছে আউট অফ 90। ওকে, টাকা চলে গেছে। ওকে, ফাইন, এত ফাস্ট টাকা চলে। রাসনা শারমিন এই যে মতো টাকা চলে গেছে বলছে। টাকা পেলে কমেন্টে কোথা থেকে এবং এটা পেয়েছি কিনা জানাবা। আমি কি যাবো 14 নম্বর যাবো? 14 নম্বর চলে যায়। 14 নম্বর হচ্ছে ফারজানা ইয়াসমিন। ফারজানা ইয়াসমিন কোথা থেকে? এই যে অ্যাডমিট কার্ড দেখা যাচ্ছে ফারজানা ইয়াসমিনের, লাস্টে মোবাইলে 3 ডিজিট হচ্ছে 370। 370। ফারজানা সুবর্ণা টাকা পেয়েছে বলছে। কোথা থেকে ফারজানা সুবর্ণা? যদি জেলার নামটা লিখতে আমাদের জানতে সুবিধা হতো। ঠিক আছে, ফারজানা ইয়াসমিন টাকা গেছে কিনা আমাকে কনফার্ম করো। গেছে? ওকে, কংগ্রাচুলেশনস। আমরা বলার আগেই ওখান থেকে বলে দিচ্ছি টাকা পেয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, টাকা পেয়েছে। ফারজানা সুবর্ণা গেল। ফারজানা ইয়াসমিন, এটা সুবর্ণা তো একই নাকি? মেয়েরাই বেশি ভালো করছে। হ্যাঁ, একজনে বলছে মরিয়ম মৌলি, ছেলেরাও করছে দেখলাম, বাট মেয়েরা বেশি ভালো করে। মেয়েরা তো ভালো করেই, বেশি ভালো করে। যেমন কি বলে এটাকে, মেডিকেল ভর্তি পরীক্ষা কি দেখে বারবার মেয়েরা মানে বেশিটাকে বারবার ফার্স্ট হয়। ওকে, আমরা 15 নাম্বার চলে গেলাম। রাসনা শারমিন পেয়েছে। কোথা থেকে? রাজশাহীতে 2জন পেল। রাজশাহীতে 2জন। তোমার রাজশাহী থেকে বেশি পড়াশোনা করে নাকি? রাজশাহীতে 2জন। ওকে, সুকান্ত দাস। সুকান্ত দাসের মোবাইলের লাস্ট 3 ডিজিট হচ্ছে
595 সুকান্ত দাস পেয়েছে 88 আউট অফ 90। তৃতীয় পরীক্ষায় বিজয়ী, থার্ড পরীক্ষায় বিজয়ী হয়েছে, ফার্স্ট হয়েছে, তাহলে 88 আউট অফ 90 ফার্স্ট। ফারজানা ইয়াসমিন পেয়েছে খুলনা থেকে, তাই না? খুলনা থেকে একজন পাওয়া গেল, এর আগে খুলনা আমরা পাই নাই, প্রথম খুলনা পেলাম। ওকে, তারপর আমরা চলে যাই। এটা কি দেওয়া হয়েছে? দেখো তো শান্তা দাস চলে গেছে, সুকান্ত দাসের টাকা চলে গেছে, কনফার্ম করতে তুমি একটু কমেন্টে জানাবা। দেন আমরা চলে আসি ফাতেমা তু জোহরা। এই যে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া আছে ফাতেমা তু জোহরার। ফাতেমা কোথা থেকে আসো আর টাকাটা পেয়েছো কিনা একটু জানাবা, বাট টাকা যায়নি এখনো, যাওয়ার পথে আছে। ফাতেমা তু জোহরা, মোবাইলের লাস্ট ডিজিট হচ্ছে 9417। জীবন চন্দ্র রায় বলছে ChatGPT পরীক্ষা দিলে 90 পেতাম। যদি কেউ ChatGPT পরীক্ষা দিয়ে 90 পায় তাহলে এটা তো সে অন্যায় করবে। অন্যায় করবে মানে তার এটা এখানে হয়তো ভালো করবে বা এখানে তো পুরস্কার হবে, কিন্তু মূল পরীক্ষা সে ঠিক পারবে না। সুকান্ত দাস কই? সুকান্ত দাস টাকা পেয়েছে, তাই না? ধন্যবাদ স্যার এত সুন্দর একটা আয়োজনের জন্য। কোন জেলা থেকে সুকান্ত দাস? জেলাটা লিখলে আমরা একটু জানতে পারতাম যে কোথা থেকে তুমি পেলা। ফাতেমা তু জোহরা, মোবাইলের লাস্ট ডিজিট হচ্ছে 9417। এটা হচ্ছে 16 নাম্বার, আর 4 জনকে আমরা দিব, 4 জন দিয়ে শেষ। ফারজানা নামের অর্থ বিদ্যানুরাগী, সেই জন্যই ফারজানা নামের মেয়েরাই বেশি ভালো করছে। ফারজানা আসলেই বেশি ভালো করেছে, ফারজানা তো অনেকগুলো ভালো করলো। ফাতেমা তু জোহরা চলে গেছে টাকা, কংগ্রাচুলেশন ফাতেমা তু জোহরা, টাকা চলে গেছে। জাস্ট একটু যদি জানাও যে কোথা থেকে তাহলে ভালো হবে। কানিজ ফাতেমা, কাঠগড়া, চট্টগ্রাম থেকে। আমরা দেখি যে ফাতেমা তু জোহরা কোথা থেকে, এটাই বোধ হয় ওইটা নাকি, মানে ওই ফেসবুকে নামটা ভিন্ন থাকে তো মেলে না। ওকে, ওই টাকা চলে আসে। হাবিবুল বাসার সুমন, না ব্যাটিং করে যে সুমন, হাবিবুল বাসার, মোবাইলের 4টা ডিজিট হচ্ছে লাস্টের 4860। 86 পেয়েছে আউট অফ 90। তো আমরা একটু কমেন্টে জানবো যে টাকাটা পেয়েছো কিনা এবং কোথা থেকে পেয়েছো। একজন লিখছে 89 পেয়েও বাদ গেল, কিভাবে বাদ গেল? এটা হওয়ার কথা না, কোনো না কোনো সমস্যা হয়েছে বোধহয়। যাই হোক, না ওই যে মেয়েদেরকে পুরস্কার দিচ্ছে, কে বললো এটা? ফাতেমা তু জোহরা বলছে। এই যে হাবিবুল বাসার, দেখো এটা ছেলে, এর আগে তো সুকান্ত ছিল, দাস ছিল, ও ছেলে ছিল, মানে প্রায় 50-50 হচ্ছে। আর ডাবল পরীক্ষা দিলে তাদের বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, ধরো ডাবল পরীক্ষা দেওয়ার সিস্টেম ছিল না, ডাবল পরীক্ষা দিলে সেটা বাতিল ছিল। তোমরা যারা ডাবল পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু এমনি বাদ হয়ে গেছো। তো ডাবল, যারা দেখা গেলো রেজাল্ট ভালো করছো কিন্তু টেকো নাই, তাদের একটা কারণ হচ্ছে যে তোমরা ডাবল পরীক্ষা দিয়েছো। ডাবল পরীক্ষা দিলে আমাদের এখানে বাদ দেওয়া হয়েছে। ডাবল পরীক্ষায় সে তাকে পুরস্কার আওতা আসে নাই, কারণ এটার একটা রুল ছিল, রুল অনুযায়ী পরীক্ষা দিয়েছে। তো 86 আউট অফ 90 হাবিবুল বাসার পেয়েছে, টাকা চলে গেছে। হাবিবুলের কংগ্রাচুলেশনস। এই যে হাবিবুল বাসার চলে আসছে, ধন্যবাদ। রাজশাহী থেকে বলছি, দোয়া প্রার্থী। হ্যাঁ, দোয়া রইল হাবিবুল বাসার। রাজশাহী থেকে 3 জন হলো, তাই না? খুলনা থেকে 1 জন, বাকি সব জায়গাতে 1 জন। রওনক আফিয়া বলছে 70-এর নিচের কাউকে পুরস্কার না, এটা কেমনে হবে? যেটা নিয়ম সেটাই এর মধ্যে তো পড়ে যাবে। দেন আমরা চলে যাই 18 নাম্বারে। 18 নাম্বার আসছে উম্মে হানি তামান্না। এই যে অ্যাডমিট কার্ড, মোবাইলের লাস্ট 3 ডিজিট হচ্ছে 237। উম্মে হানি তামান্না বলছে কালকে একটা এক্সাম নেন। না, এক্সাম তো এটা আসলে পরীক্ষা 2 দিন পরে, এত এক্সাম তো আমরা অনেকগুলো এক্সাম দিয়েছি কিন্তু, হ্যাঁ ফ্রি এক্সাম ছিল। উম্মে হানি তামান্না, দেখো টাকা গেছে কিনা, চলে গেছে। কংগ্রাচুলেশনস, তোমার টাকা চলে গেছে। উম্মে হানি তামান্না, তোমার চলে গেছে টাকাটা। তুমি জাস্ট কোথা থেকে সেটা লিখবে একটু, ঠিক আছে? দেন আমরা চলে যাই 19 নাম্বার, 2 জন আছে। আর 2 জনের 19 নাম্বার হচ্ছে তৃতীয় পরীক্ষায় বিজয়ী প্রিয়াঙ্কা হালদার। মোবাইলের লাস্ট 3 ডিজিট হচ্ছে 106। উম্মে হানি, আচ্ছা প্রিয়াঙ্কা হালদার, উম্মে হানি তামান্না পেয়েছে না? থ্যাংক ইউ। কোথা থেকে বললে ভালো হইতো? 87 পেয়েও বাদ নাকি? ওই যে 87 পেয়ে যারা বাদ গেছে তাদের কোনো না কোনো সমস্যা ছিল, থাকার কারণে বাদ গেছে। হ্যাঁ,
রংপুর থেকে একজন পাওয়া গেছে, যাই হোক, রংপুর থেকে যে শীতের সময়, এই শীতের সময় উম্মে হানি তুমি রংপুর থেকে পাইছো শীতের মধ্যে, এই জন্য কংগ্রাচুলেশনস। হ্যাঁ, আমরা তো মানে যে সব চলে যেত, রংপুরের থেকে একটাও নাই, তাহলে কেমনি হবে? হ্যাঁ, দুজন হয়েছে রংপুর থেকে, না ঠিক আছে। চট্টগ্রাম থেকে একজন হয় নাই, চট্টগ্রাম থেকে একজন হলে ভালো হইতো। যাই হোক, আর না প্রিয়াঙ্কা হালদার পেলে যদি পাও তাহলে এটা জানাবে। টাকা চলে গেছে, ফাইন, কংগ্রাচুলেশনস, প্রিয়াঙ্কা হালদার টাকা চলে গেছে। ও অলরেডি প্রিয়াঙ্কা হালদার কমেন্ট করে ফেলছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন। সাতক্ষীরা জেলা থেকে, এই সাতক্ষীরা থেকে দুইটা হলো, দুইজন সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা তার মানে কি ওখানে দুইজন হয়ে গেছে, পাশাপাশি বসতে নাকি আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, সাতক্ষীরা থেকে পেয়ে গেছে প্রিয়াঙ্কা হালদার, লাস্ট ওয়ান, ফিনিশিং ওয়ান। হ্যাঁ, লাস্ট ওয়ান, 20 নাম্বার। রেজাউল করিম, রেজাউল করিমের মোবাইলের লাস্ট 4 ডিজিট হচ্ছে 0031। রেজাউল করিমের টাকা চলে যাচ্ছে, রেজাউল করিম পেয়েছে 83 আউট অফ 90, 90-এর মধ্যে 83 পেয়েছে রেজাউল করিম। আসো আসো আসো, চলে আসো। এই পুরস্কার নিতে আমাদের সোহাগ স্যার, আমাদের রফিক স্যার সব চলে আসছে। আমার পুরস্কার কই স্যার? সবাই পুরস্কার নিতে আসছে। হ্যাঁ, ওকে, এই টাকাটা যাচ্ছে কিনা দেখো। ও চলে গেছে, রেজাউল করিম টাকা চলে গেছে। রেজাউল করিম, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, তো আমাদের 3টা পরীক্ষা হয়েছে এর মধ্যে, মানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পরীক্ষা হয়েছে। 20 জনকে আমরা এটা পুরস্কৃত করলাম। এমন না যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আলাদা করে, মানে সবার পুরস্কার একই, সেম। 20তম যে তার যে পুরস্কার, প্রথম যে তারও একই পুরস্কার। কেউ মন খারাপ করবে না, মন খারাপ করবে না। স্যার, আমি তো পরীক্ষা দিতে পারতাম মনে হয়। পুরস্কারের লোভে অনেকে পরীক্ষা দিয়ে যাচ্ছে। তুমি দিলে এমনি ডিসকোয়ালিফাইড হয়ে যেত, কারণ আমাদের পরিচিত কেউ পরীক্ষা দিলে সে এমনি বাদ। হ্যাঁ স্যার, পরীক্ষা তো অনেক দিয়েছে, মনে হয় প্রায় 60,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, 50,000-এর উপরে আর কি, এটা খুব অনেক ভালো অনেক পরীক্ষার্থী। ওকে, আমরা চলে আসি কিছু কথায়, যে মানে এটা পুরস্কার দেওয়া হলো। আমরা ইনশাল্লাহ আবারও যদি কোনো সময় ফ্রি এক্সাম কন্টেস্ট দেই, তোমরা অংশ নিবা। আর এখানে যারা পাই নাই, সবচেয়ে বড় কথা, যারা পাই নাই, এই যে 50,000-এর উপরে তারা পরীক্ষা দিয়েছে, বেশিরভাগই তো পাই নাই, 20 জন মাত্র পেয়েছে। সবাইকে তো আমরা আসলে পুরস্কৃত করতে পারবো না, পুরস্কারটা না দিলেও কিন্তু এরা পরীক্ষা অংশ দিত। পুরস্কারটা দিয়েছি যে একটা কন্টেস্ট থাকলো, আমরা একটা উৎসাহ দিলাম, একটা এক্সাইটিং থাকে, খুব ভালো। হ্যাঁ, একটা উৎসাহ থাকলো, মানে উৎসব মুখ পরিবেশে সবাই পরীক্ষা দিয়েছে। আর এখানে একটা সন্দেহের কথা বলতেছে কেউ যে 90-এর মধ্যে 90 কিভাবে পায়, 90 কিভাবে পায়, এটা তো উপরওয়ালা দেখছে, আমরা তো আর এটা বলতে পারবো না সে কি করছে। স্যার, যে একজন কমেন্ট করেছে স্যার, যে ChatGPT থেকে দেখে দেখে পরীক্ষা দিয়েছে। না, 4 GB দেখে অন্যায় হবে, এটা করা যাবে না কোনো সময়। যখনই পরীক্ষা হবে, কম্পিটিশন হবে, সৎ থাকতে হবে। যারা সৎ ছিলাম, যদি নাও টিকি, মূল পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবো তো আমরা। এখানে একটা কথা বলার রাখা দরকার, যে আমাদের এখানে দেখা যাচ্ছে এরকম হয়ে থাকে যে একবার একজন পরীক্ষা দিয়েছে, ওর পরে আবার প্রশ্ন দেখে আবার পরের বার পরীক্ষা দিয়েছে কিনা, এরকম হয়ে থাকে। না, 2বার পরীক্ষা দিলে সে এমনি বাদ, 2বার পরীক্ষা দিলে বাতিল, অটো বাতিল হয়ে গেছে। অটো বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বলছে এখানে 87 পাইছে, পায় না। ওকে, যারা যারা মানে পাও নাই, আমি তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। আর সমবেদনা আসলে কিছু নাই, চান্স পেয়ে যাবে কিছু নাই। একটা পরীক্ষা কন্টেস্টে অংশ নিয়েছো যারা, এটি হচ্ছে বড় জিনিস, যে আমাদের বিদ্যাবাড়ির যে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, এই পরীক্ষার কোশ্চেনগুলো তারা তৈরি করেছে। তারা কিন্তু বিশেষ ক্যাডার এবং নন ক্যাডার যারা ছিল, আমাদের টিম আছে একটা R&D, তারা কিন্তু পরিশ্রম করে প্রশ্নগুলো তৈরি করছে, মানে টোটালি ফ্রি অফ কস্ট ছিল। হ্যাঁ, তো এটা আমরা দেখলাম যে 50,000-এর উপরে এটা অ্যাপ্লাই করেছে। তো আমরা খুবই খুশি যে এত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমাদের এখানে। ইনশাল্লাহ পরীক্ষা 9 তারিখে হবে। আমরা একটু আগে অ্যাডমিট কার্ডের মধ্যে কি কি লেখা আছে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি শুরুতেই। অবশ্যই এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা দেখে নিবা। তো বরাবরই শেষের দিকে আসছি। আর যদি কোনো তথ্য জানার থাকে, এই নাম্বারটা আছে, একটু নাম্বারটা স্ক্রিনশট নিতে দেই, এটা স্ক্রিনশট করে রাখো, একটু সরে দাঁড়াই আমরা। যদি কোনো তথ্য জানার থাকে, এই নাম্বারে স্ক্রিনশট করে এখানে ফোন করবা। যে কোনো তথ্য, পরীক্ষা রিলেটেড কোনো তথ্য জানা থাকলে ফোন করতে পারো। ভর্তি হতে চাইলে এখানে ফোন করতে পারো। যে কোনো কোর্সে আমাদের এখানে ভর্তি চাইলে, যে কোনো একটা কোর্স করলে তুমি বুঝবা যে আমাদের এখানে কোর্সটা কীভাবে হয় এবং এটার তোমার কতটা কাজে লাগবে। একটা কোর্স করলে এই কোর্সটা অন্যান্য চাকরির ক্ষেত্রে কীভাবে কাজে লাগে, একটা করলে তুমি বুঝতে পারবা। মোটামুটি এই শেষ আর কি। আমাদের বিদ্যাবাড়ি পরিবারের পক্ষ থেকে তোমাদের সবার জন্য ধন্যবাদ এবং অনেক শুভকামনা থাকতেছে। আমাদের রফিক স্যার এবং সোহাগ স্যার শেষ মুহূর্তে আমাদের সাথে জয়েন করলো। আর তাসলিমা বলছে পাবনা থেকে। ওকে, তোমরা যারা পেলে তাদেরকে অভিনন্দন। আর যারা স্যার, এখানে অনেকে তো যুক্ত আছেন এই কমেন্টের মধ্যে, আপনাদের মধ্যে কেউ কি পেয়েছেন নাকি? একটু কমেন্ট করেন। মোটামুটি সবাই বলছে। আচ্ছা, এখানে কমেন্টে আছে তাহলে। হ্যাঁ,
আর তোমার একটা ভালো হইতো যে 500 টাকা তোমরা কি করবা এটা যদি বলতা, তাই না? হ্যাঁ, আপনারা কমেন্ট করতে পারেন এটা। না, আমরা আর বেশিক্ষণ থাকবো না, তোমরা কিছু বলবা কিনা ওদের পরীক্ষার জন্য আমরা শেষ করে দিচ্ছি, যারা পরীক্ষা দিল আর কি। সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ এইবারই যেন চাকরি নিয়ে ঘরে ফেরে, এই দোয়া করছি। তবে আপাতত 2 দিনের জন্য একটা কথা বলতে চাই যে পরীক্ষা স্থগিত হচ্ছে, পরীক্ষা ডেট পরিবর্তন হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, গুজব, এই সমস্ত গুজব থেকে নিজেকে রক্ষা রাখি। তাও ভালো তুমি এটা বলছো, আমি তো মনে করছি পরীক্ষা না, আমি বাতিল হচ্ছে এগুলোর মতো বলতেছো। পরীক্ষা কিন্তু বাতিল হচ্ছে না, হ্যাঁ পরীক্ষা ওই তারিখে হচ্ছে, মানে ওই কি বলে গুজব চলছে স্যার ফেসবুকে, এই জন্য এই গুজবে কান্দা ধরে না। কে কি বলে বলুক, লাইক কমেন্ট পাওয়ার জন্য বা অনেকেই শেয়ার করার জন্য এগুলো করে। যাই পরীক্ষা, ঠিক আছে আমরা তাহলে শেষ করে দিই। ওই যে অ্যাডমিট কার্ডের কথাগুলো প্রথমে যে বলছি, এই ভিডিওটা থেকে যাবে, এইটার লাস্টের মানে শেষ হওয়ার পরে প্রথম থেকে আরেকবার যারা মানে ওই কথা দেখবা আরেকবার দেখে নিও, আর ইনশাআল্লাহ দেখলে নতুন কিছু পাবো। বিশেষ করে ইম্পর্টেন্ট বিষয় দেখো যে এনআইডি কার্ড নিয়ে যেতে বলছে। জি স্যার। এনআইডি কার্ডে কিন্তু ফটোকপি কিন্তু অ্যালাউ মনে হয় করবে না, ওটা মূলটা নিয়ে যাবে, বুদ্ধিমানের কাজ হবে। জি স্যার। তারপরে ধরো হাত ঘড়ি মোবাইল এগুলো সাথে নিয়ে যাবে, রাখবে কোথায়, তাই না? হারাবে। সো এগুলো খেয়াল রাখতে হবে, যেগুলো না নিয়ে যাই আমরা, ভ্যানিটি ব্যাগ মানে পরীক্ষা হলে ভোগান্তির শিকার হতে পারি, এরকম কোনো কিছু না নিয়ে যাওয়াই ভালো। আর একটা হচ্ছে পরীক্ষাতে 3টার সময় হবে, তাই না? জি স্যার। 3টার সময় পরীক্ষা হলে নামাজের পরে কটার সময় যাবে, ভুলেও আড়াইটার পরে ঢুকতে দিবে না। 30 মিনিট হাতে অবশ্যই এক্সট্রা থাকতে হবে, অর্থাৎ যে 2টার সময় গেলেই বুদ্ধিমানের কাজ হবে। ওকে, আগে যেতে হবে। খুব সুন্দর টাইম গেল, আমার তো খুবই ভালো লাগলো, 20 জনের নাম বলতে পারলাম। তো এই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। একটু আগে আমরা একটা কিন্তু যারা আমাদের ভর্তিকৃত, তা আমাদের এখানে একটা মানে আমি নিজেই ক্লাসে ছিলাম, আমি ক্লাস নিয়েছি এখানে, আমার খুব ভালো লাগছে যে এখানে অনেক মানে আমাদের যারা ভর্তিকৃত তাদের একটা ম্যারাথন ক্লাস হয়েছে 4 দিন ব্যাপী, একটা ক্লাস 4 ঘন্টা 5 ঘন্টা করে ক্লাস হয়েছে। এই ক্লাসগুলো আমাদের শিডিউল ছিল না। আমরা কি করছি, পরীক্ষার আগে যেহেতু পরীক্ষা পিছিয়ে গেছে, এই যে 9 দিন পরীক্ষা পিছিয়ে গেছে, এই 9 দিন বা 7 দিন যে সময়টা পিছিয়ে গেছে, এই সময়টা যেন বাসায় যেন পড়াশোনার মধ্যে থাকে, এই জন্য আমরা 4 ঘন্টা 5 ঘন্টা করে তার রিভিশন ক্লাস দিয়েছি। আজকে আমি নিজে ক্লাস নিয়েছি। তো এই ক্লাসগুলোতে যে স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি এবং সবার যে হাসি মুখ আমি দেখেছি, এটা যেন থাকে। পরীক্ষার হলে ভয় পাওয়ার কিছু নাই, স্মার্টলি পরীক্ষা আনসার করতে হবে। অফকোর্স যেরকম পড়াশোনা করবো সেরকম পরীক্ষা হবে, কিন্তু ঘাবড়ে গেলে পারা জিনিসটাও ভুল হবে। জি স্যার, ওই যে পরীক্ষা হল থেকে বের হয়ে বলে যে এটা তো পারতাম, এটা কেন, এই জন্য করা যাবে না, হ্যাঁ ঘাবড়ানো যাবে না। আর আগে রাতে একটু ঘুমালে মানে স্যার একটা কথা মাথায় রাখতে হবে যে 90 নম্বরে 90 পেতে হবে না। ও এইটা বলি নাই, তাই না? 90 নম্বরে 90 পেতে হবে না, কিন্তু আবার মানে 45 পেয়ে পাস করলে হবে না, হ্যাঁ স্ট্যান্ডার্ড। তো 90 নম্বরের মধ্যে আমি যেটা বলি সেটা হচ্ছে 70 to 80 যেন থাকে, এইরকম একটা রেঞ্জ নিয়ে 70 থেকে 80 নম্বর যেন থাকে, ইনশাল্লাহ এটা সম্ভব। ঠিক আছে, 70 থেকে 80 প্লাস এটা সম্ভব। আর কোশ্চিন যদি খুব কঠিন হওয়ার কথা না, কঠিন হলে সবারই কমে যাবে, ভয়ের কিছু নাই। আর কোশ্চিন যদি ইজি হয়, সবারই ইজি হবে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আনসার করার সময় যেগুলো আমরা পারি সেগুলো আনসার করবোই, আর যেগুলো কনফিউশন আছে, যেগুলো পারি না, এগুলো একটু বুঝে শুনে, ওই যে ক্লাসে বলছিলাম পিওই সিস্টেমে কীভাবে আনসার করতে হয়, সেই কৌশলে না পারা কোশ্চেনগুলো আনসার করা যাবে এই টেকনিকটা ফলো করলে। শেষ করে দিই নাকি? থ্যাংক ইউ রফিক, আমরা একটা সুন্দর একটা আয়োজন করলাম। তো যারা এই এক্সাম কন্টেস্টে আমাদের এখানে বিদ্যাবাড়ির পক্ষ থেকে নিরলস কাজ করেছে, আমাদের নাজমুল কাজ করেছে এখানে বিহাইন্ড দ্য সিন বলে না এটা, হ্যাঁ আমাদের মামুন এখানে যুক্ত আছে, আমাদের R&D টিম যুক্ত আছে, আমাদের তারেক যুক্ত আছে, আমাদের রানা, তারপরে তোমার নাম কি, মশিউর, এই যে একটা মানে, আর তার সাথে আমাদের R&D টিমের আতিক থেকে শুরু করে একটা বিশাল টিম, যে টিমটা এই কাজগুলো করেছে, এই পরীক্ষাগুলো নিয়েছে, তো তাদের আন্তরিকতা অবশ্যই এটা উল্লেখ করার মতো। তো এরকম আমি চাই যে এরকম আরও কিছু ফ্রি অ্যারেঞ্জমেন্ট মাঝে মাঝেই করবে, যাতে করে যারা আমাদের কাছে কোর্সে ভর্তি হয় না তারাও যেন এখান থেকে সেবাটা পেতে থাকে। এমনি ফ্রি ক্লাস তো আমরা দিই, আরও কিছু পেলে তারা আরও উপকৃত হবে। আর যারা ভর্তি হওয়ার সামর্থ্য রাখে, তাদেরকে আমরা কিছু সার্ভিস তো অবশ্যই বাড়তি দিব, এবং যেগুলো তার একটা মনে থাকবে, সারাদিন মনে থাকবে, এরকম সার্ভিস দিব আমরা। সবার জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ ভালো যেন থাকে সবাই। আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ।